মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি বস্তি। বৃহস্পতিবার পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম আসেন ঘটনাস্থল পরিদর্শনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সাহায্যের আশ্বাস দেন। কর্পোরেশন থেকে আমরা এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো, যার যেরকম ছিল। এখানে বাথরুম পায়খানাও ছিল না, ওটাও আমরা বানিয়ে দেবো। আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে, ডিজাস্টার থেকে আমাদের 15,000 টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো। সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে, তো আজকে মনস্তিওয়ারি করছে, ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে। বললো অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে 15,000 টাকা করে দিয়ে দেবো। দাদা, এটা কি অস্থায়ীভাবে হচ্ছে না অস্থায়ী? এটা যেরকম ছিল এটা ঝুপড়ি ছিল, এ দিয়ে বাঁশ দিয়ে আর ওপরে প্লাস্টিক ছিল, কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস, কারণ ভেতরে রান্না টান্না করেন। সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি, টিন দিয়ে দিচ্ছি। গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এই হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের এই বস্তিতে। অর্থাৎ তার একদিন কেটে যাবার পর এখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এলেন, পরিদর্শন করলেন এবং এইখানকার যারা বাসিন্দারা আছেন, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে তারা এখানে আপাতত লোহার রড দিয়ে টিনে সেট করে দেবেন এবং 15,000 টাকা করে এক একজনের অ্যাকাউন্টে, এক একটা পরিবারের অ্যাকাউন্টে ব্যবস্থা করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাতে কতটা খুশি এখানকার পরিবারের লোকজনরা, একটু তার সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, এই যে ফিরহাদ হাকিম এলেন, এসে বলে গেলেন যে আপনাদের এখানেই ঘর করে দেওয়া হবে এবং টাকা এতে কি মনে হয়? ভালো করে বানিয়ে দিক, ওইটাই চাই আমরা। কতটা ক্ষতি হয়েছে আমাদের? আরো বেশি ক্ষতি, যা দিচ্ছে তার থেকে আমাদের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। আমাদের একটু ভালো করে ইটের ঘর করে আগে, হ্যাঁ একটু ভালো করে দিলে আমরা এতেই খুশি হই। আমরা যেন দুটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের এরকম ক্ষতি আর জীবনে আমরা পাবো না। যা জমিতে জিনিস সব তো পুড়ে গেছে, একটা কিছু নেই। এই একটা জামা সেই মঙ্গলবার থেকে পড়ে আছে, দিয়েছে সব, ওরাও দিয়েছে আমাদেরকে, আছে সব ওইগুলো। খুশি, হ্যাঁ। আপাতত যে পরিবার যারা আছেন তারা আপাতত এই মুখ্যমন্ত্রীর ঘোষণা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমের ঘোষণায় খুশি এবং যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ এই বছর, অর্থাৎ 2023 সালের মধ্যেই কিন্তু সম্পূর্ণ করে দেবার সেরকম বার্তাও দিয়ে গেলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়া থেকে পার্থ পাল, ওঙ্কার বাংলা।